আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, আসলে তার নাম ঠিকানা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। এই মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর এবং এই মেয়েটা অনেকগুলো প্রতিবেদন করছে যে আসলে সে কোনো সাড়া পায়নি। এখন সে বিয়ে করতে চায়, সে যে বিয়ে করবে সেই ছেলেটা যদি আসলে রিস্কাওয়ালা হয় তাও মেয়েটার কোনো সমস্যা নেই। সে দেশি ছেলে হোক কিংবা বিদেশের ছেলে হোক, এই মেয়েটার কোনো সমস্যা নেই। শুধুমাত্র সেই ছেলেটা ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, হক হালালভাবে চলতে হবে, এবং কি সেই মেয়েটা দিন শেষে যদি আসলে ডাল ভাতও এনে দেয় তার স্বামী, সেই মেয়েটা সেটা সেই খাবারটা খেয়েই আসলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবে। যদিও মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর, মেয়েটা এর আগেও একাধিক প্রতিবেদন করছে শুধুমাত্র একজন ভালো মনের মানুষের জন্য। যদিও সে আজও পর্যন্ত ভালো মনের মানুষ পায়নি, তবে আমার জানা নাই যে আসলে কিরকম মানুষ হলে ওদের ভালো মনের মানুষ হবে, এটা আসলে আমার জানা নেই। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ প্রত্যেকটা মেয়ে কিন্তু এই কথাটাই বলে যে আসলে আমি অনেকগুলো ভিডিও করছি, আজ পর্যন্ত একটা ভালো মনের মানুষ পাই না। কিরকম মানুষ হলে যে আসলে ভালো মনের হয়, এটা হয়তো আমার চাইতে আপনারা ভালো জানেন। যদি কোনো প্রিয় ভাই জেনে থাকেন তাহলে নিশ্চয়ই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন, কেননা আমিও এমন ভালো মনের মানুষ খুঁজতেছি। যদিও ভালো মনের মানুষ বর্তমান সময়ে পাওয়া অনেকটাই কষ্টসাধ্য, তবু আপনাদের কাছে আমি দায়িত্বটা দিয়ে দিলাম যে কোনো প্রিয় প্রবাসী বা দেশের ভাই যদি আসলে এরকম কোনো ভালো মনের মানুষ থেকে থাকেন, এই মেয়েটার সাথে যোগাযোগ করতে পারেন। মেয়েটা কোনো যৌতুক লাগবে না, সেই মেয়েটা যৌতুক দিতে পারবে না, কেননা তার ফ্যামিলি তো একেবারে দুর্বল। ভাই, আপনার ফ্যামিলির বা আপনাদের ফ্যামিলির মানুষ যদি এরকম দুর্বল হতো তাহলে কি আপনি কি পারতেন যে আসলে যৌতুকের চিন্তা করে? কখনোই পারতেন না। তো যাই হোক, এই মেয়েটাকে যদি আসলে কোনো প্রবাসী ভাই কিংবা দেশের ভাই, সে যদি ভ্যান চালক হোক, সে দিন আনে দিন খায়, এমন মানুষও হোক, বাড়িতে যদি এক ইঞ্চি জায়গা নাও থাকে, সে যদি আসলে গাছতলায়ও যদি এই মেয়েটাকে নিয়ে থাকে, সেই মেয়েটা বিবাহ বসতে রাজি আছে, এমন কোনো ভাই যদি থেকে থাকেন, এই মেয়েটার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন, এই 12 ভাতাই আপু কি বলে। আমি কি দেখতে এতটাই খারাপ যে কেউ আমাকে পছন্দ করে না? এতগুলো প্রতিবেদন করার পরেও কেউ কল করে না কেন? আমার কি কোনোদিন বিয়ে হবে না? আমার কি একটা সংসার হবে না? সে যেমনই হোক, সে মানুষটাকে তো আমি পছন্দ করবো। তাহলে আশা করি আশা করি এই সুন্দরী আপুর মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন। সে আসলে কেমন মানুষ চায়। তার কি জীবনে বিবাহ হবে না? হবে। বিবাহ আর কতভাবে হবে, কারণ ওদের এই ভিডিওগুলো যে মেয়েরা তৈরি করে বা যে দালালগুলো তৈরি করে, প্রত্যেকটা মেয়ের কিন্তু হাজব্যান্ড আছে। 100% থেকে 95% মেয়েদের কিন্তু হাজব্যান্ড আছে। শুধুমাত্র পুরুষদেরকে বা প্রবাসীদেরকে ধোঁকা দেওয়ার জন্য, বা তারা প্রবাসীদের কাছ থেকে টাকা ইনকাম করার জন্যই কিন্তু আসলে এই মিথ্যার আশ্রয় দেয়। আপনি একটা কথা মনে রাখবেন, একটা ছেলে একটা মেয়ে যতটুকু খুব সহজে কান্না করতে পারে, মেয়েরা যেরকম ছলনা জানে, একটা ছেলে তার 3 ভাগের 1 ভাগও জানে না। একটা কথা মনে রাখবেন যে আসলে ছলনা এমন একটা জিনিস, এই সমস্ত মেয়েগুলো হচ্ছে 12 ভাতারি, ওরা সবসময় হচ্ছে মন ব্যবসায়ী। আমি প্রায় সময় বলি যে আসলে দেহ ব্যবসায়ী মেয়েদের চাইতে মন ব্যবসায়ী মেয়েদের ছলনা হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর। দেহ ব্যবসায়ী যে মেয়েগুলো আছে তারা কখনো আসলে টাকা নিয়ে কাস্টমারকে ধোকা দেয় না, কিন্তু এই মন ব্যবসায়ী যে মেয়েগুলো, ওরা আসলে টাকা নিবে কিন্তু মানুষদেরকে ধোকা দিবে, ধোকা দিয়ে আপনাকে জিন্দা লাশ করে দিবে। এই কথাটা মনে রাখবেন। আর যেই দেহ ব্যবসায়ী যে মেয়েগুলো, তারা কিন্তু আসলে কেউ অভাবে করে আর কেউ স্বভাবে করে। আর যেই মেয়েগুলো স্বভাবে করে, এগুলো হচ্ছে এই যে 12 ভাতারি যে মেয়েগুলো, ওদের মতো। দেহ ব্যবসা যে মেয়েগুলো করে ওদের মতো 12 ভাতারি। আর যে মেয়েগুলো অভাবে করে, তারা হয়তো তাদের ফ্যামিলির জন্য কিংবা তাদের সন্তানের রুটি রোজগার করার জন্য। দেহ ব্যবসা মেয়েরা, সব মেয়েরা আসলে অভাবে করে না, আবার কেউ স্বভাবে করে কেউ অভাবে করে। ওদের মতো মেয়ে হলে স্বভাবে করবে, অভাবে করবে না, এই কথাটা মনে রাখবেন। আর
বিশেষ করে এই ভিডিওগুলো এক জায়গা থেকেই কিন্তু তৈরি করা হয়। ওরা এক জায়গায় দাঁড়িয়ে একাধিক ভিডিও তৈরি করে এবং কি একাধিক জায়গার নাম বলে, কখনো বলে যে আসলে চট্টগ্রাম, কখনো বলে ঢাকা, কখনো বলে সাভারে, কখনো বলে আসলে সিলেটে। বাংলাদেশের 64 জেলা এবং 8টা বিভাগ। এই 64 জেলার মধ্যে এমন কোনো জেলা নাই যে আসলে ওদের বাড়ি নাই। প্রত্যেকটা ভিডিওতে এক একটা জায়গার নাম বলে, এক একটা ভিডিওতে নিজেকে একভাবে উপস্থাপন করে যাতে মানুষ কখনো বুঝতে না পারে যে আসলে একটা মেয়েই একাধিক ভিডিও। আপনারা যদি আসলে দ্বিধাদ্বন্দ্ব মনে করেন, আমার ইউটিউব চ্যানেলে আপনারা যাবেন, গিয়ে দেখবেন একটা মেয়ের একাধিক ভিডিও, এক মেয়ের একাধিক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা হয়তো অনেক মানুষ এই সমস্ত মেয়েদের পাল্লায় পরে ধোঁকা খেয়ে অনেক টাকা পয়সা হারিয়েছেন। ভবিষ্যতে যাতে কোনো মানুষ টাকা পয়সা হারিয়ে যাতে আসলে ক্ষতিগ্রস্ত না হয়, আমার এই ভিডিওগুলো প্রত্যেকটা ভাইদের জন্য, যে ভাইরা আসলে চিন্তা করেন যে আসলে দিন শেষে আমি প্রবাস জীবনে 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করি, সেই 15 ঘন্টা ডিউটি করার পরে যদি আমি বাড়িতে আসার পরে বা বাসায় আসার পরে আমার প্রিয় শখের নারীর সাথে 10 মিনিট কথা বলি বা 20 মিনিট কথা বলি কিংবা 5 মিনিট কথা বলি, আমার অন্তরটা জড়িয়ে যাবে। তখনই আসলে এরকম মেয়েদের নাম্বার দিয়ে আপনারা কথা বলার চিন্তা করেন। দেখেন, একটা মেয়ে আপনার সাথে 2 দিন কথা বলবে, 2 দিন কথা বলার পরেই কিন্তু আপনার কাছে টাকা চাইবে। 2 দিন লাগবে না, একদিন কথা বলার পরেই বলবে আমার ঘরে চাইল নাই, ডাইল নাই, বাজার নাই, আমি বাসা ভাড়া দিতে পারি না, আমি সেলাই মেশিনের কাজ জানি, আমাকে একটা সেলাই মেশিন কিনে দাও, আমি তোমাকে বিয়ে করবো। এটা বহুত কথা বলে। এটা আসলে আমার কথা না, আমার ভিডিওগুলো যে ভাইয়েরা দেখেন সে ভাইদের কথা। আমি আজগবি মিথ্যা একটা কথা বলি না, সবগুলো কথাই কিন্তু আসলে বাস্তবতার সাথে মিল রেখেই কিন্তু আমি কথাগুলো বলি আপনাদের সামনে। তো ভবিষ্যতে যেই ভাইয়েরা এই ভিডিওগুলো দেখবেন বা দেখতেছেন, আপনারা এখনই সময় একটু হলেও সাবধান হন, আর নয়তো আপনাদের ধ্বংস বা আপনাদের দেউলিয়া হওয়ার থেকে কেউ বাঁচাতে পারবে না। ওরা এমন মেয়ে, টাকার জন্য অন্য স্বামী ছেড়ে অন্যজনের বিছানায় গিয়ে শুইতেও দেরি করে না। ওরা এমন মেয়ে, আমার কাছে একাধিক প্রমাণ আছে। মেয়েও বলে যে আমি মনের মানুষ চাই, মেয়ের মাও বলে যে আসলে ভালো মনের মানুষ চাই। ওদের ভালো মনের মানুষ কেমন দেখতে, কেমন একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। আপনারা সবাই এই সমস্ত মেয়েগুলো থেকে দূরে থাকবেন, শুধু দূরে না, এই সমস্ত ভিডিওগুলোই দেখবেন না। আর খুব অল্প সময়ে এই যে ভিডিওগুলো তৈরি করে যে ইউটিউব দালাল, ওদেরকে প্রকাশ্যে আনা হবে। আমি প্রমাণ পাইতেছি যে আসলে কারা এই ভিডিওগুলো তৈরি করে, আমি হালকা পাতলা প্রমাণ পাইতেছি। অবশ্যই সে তথ্যগুলো আপনাদের সামনে হাজির করা হবে। তো যাই হোক, আসলে এই ভিডিওগুলো আসলে কাউকে উদ্দেশ্য করে আমি তৈরি করি না, শুধুমাত্র আমার যে দেশের বা প্রবাসের যে ভাইরা আছেন, যারা চিন্তা করেন যে আসলে আমি খুব ভালো মনের একজন মানুষ চাই, এই মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দরী, এই মেয়েটাকে আমি আমার লাইফ পার্টনার করবো, এরকম বহু মানুষ কিন্তু চিন্তা করে তাদেরকে ফোন দেন, ফোন দিয়ে কথা বলেন। আমি মনে করি এখনই স্টপ হন, আর নয়তো আপনাদের ধ্বংস অবিলম্বে হবেই হবে, 100% গ্যারান্টি। এই কথাটা মনে রাখবেন। কেননা ওরা কখনোই আসলে বিয়ে বসতে আসে না, ওরা শুধু মানুষদের কাছ থেকে, পুরুষদের কাছ থেকে টাকা ধান্দা করার জন্য আসে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না, কারণ